চাচা, কি অবস্থা আপনার? ভালো আছেন? শ্যাম, আমি কয়েকদিন ধরে শুনতেছি আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে শালবাগানটা আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে কোন যিনি দেবতার আবির্ভাব হয়েছে। ওখানে বিভিন্ন মানুষ যাচ্ছে এবং বিভিন্ন ভাবে মানত করতেছে এবং তাদের পূর্ণ হচ্ছে। কি বলেন চাচা? না, তুমি কি শুনছো নাকি এটা? না, আমি তো শুনি নাই, আজকে প্রথম শুনলাম। কি রে ছোট, তুই শুনছিস ঘটনা কি আসলে সত্যি? জি ভাই, ঘটনা সত্যি। ওইখানে যারাই যাচ্ছে তাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে। হ্যাঁ, বিষয়টা তো ভাবার বিষয়। জি ভাই। হুজুর, হুজুর, জি বলেন। হুজুর, আপনি কি কোনো এলাকার খোঁজখবর রাখছেন? না, আমি তো জানি না। কি হয়েছে বলো। মানুষজনকে দেখতেছি দুধ আর কলা নিয়ে আমাদের শালবাগানের দিকে যাচ্ছে। কাহিনী কি হুজুর? কি বলো? তাহলে তো পুরো ঘটনাটা দেখা লাগবে। এই তোমরা আওয়াজ দিয়ে পড়ো। ওস্তাদজি, ওস্তাদজি, আমাদের শালবাগানটা আছে না, ওখানে বলে একটা দেবতা বসবাস করতেছে। যারাই যাচ্ছে তাদেরই মনে আশা পূরণ হচ্ছে। আপনি কি এটা জানেন? আমিও তো প্রথম শুনলাম, কিন্তু ওই জায়গায় কি এমন আছে যে সবাই যাইতেছে ওখানে? তো ভাবার বিষয়। কি ভাই, আপনি কি খুঁজতেছো তুমি এখানে? ভাই, আমি এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি তো ভুল রাস্তায় চলে আসছো। তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে বের হয়ে যাও। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। এই শুনো, যাওয়ার সময় এদিক ওদিক তাকাইও না, সোজা চলে যাও। ঠিক আছে ভাই। উফ, এই সময় আবার প্রস্রাবের চাপ ধরলো। হ্যাঁ, এটা আবার কি? কি ব্যাপার? ছেলেটা প্রতিদিন স্কুল শেষ করে তাড়াতাড়ি বাসায় আসে, আজকে এখন পর্যন্ত আসলো না। কি যে করতেছে আল্লাহই জানে। বাবা, অন্য কি রে বাবা, আজকে তোর তো দেরি হইলো কেন? আর তোর চোখ মুখ এরকম লাল হয়ে গেছে কেন? কি হয়েছে? এই, আমার সাথে কথা বলবি না। হ্যাঁ, আমার ছেলের কি হয়ে গেল? তুমি কোথায় গেছিলে বাবা? তোমার কিভাবে এরকম হলো? কোথায় গেছিলে রে বাবা? হ্যাঁ, এই, আমার গায়ে হাত দিবি না, একবারে মেরে ফেলবো। হ্যাঁ, যে ছেলে আমার উপর কথা বলেনি সেই ছেলে আমার উপর গায়ে হাত দিল। আমার মাথা নষ্ট। আমি এই ছেলেকে নিয়ে কি করবো? কোথায় যাবো? এই মোস্তাক, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখ আমার ছেলের কি হয়ে গেছে। আমার ছেলের কি হয়েছে দেখ। আবার কি করবে? চাচা নিশ্চিত শালবাগানে গেছিল। বাবা, এখন তাহলে আমি কি করব? চাচা, আমার জানার মধ্যে শালবাগানে একটা সাধু বাবা আছে, ওর কাছে নিয়ে যাই, চলেন। তাহলে ধর, নিয়ে যাই, ধর। ঠিক আছে চাচা, চলেন। বাবা, এই ছেলেটার কি হয়েছে একটু দেখেন। এই ছেলেকে তো শাল বাগানের গুড্ডু বাবার দেবতা আসর করেছে এর উপরে। বাবা, যেমনি হোক এই ছেলেটাকে ভালো করেন। এই ছেলেকে পাশে শোয়াই দাও, আমি গুড্ডু বাবার ব্যবস্থা করতেছি। এই ধর ধর ধর, এই ধর।
ছাড়ো কি হলো? এই বাবা, এই মোস্তাক, এই আমার ছেলের কি হলো? এই তুই কোন বাবার কাছে নিয়ে আসলি? আমার ছেলের কি হলো রে? হ্যাঁ? এই বেটা তো মনে হয় মারা গেছে রে। আমার 12টা বাজার আগে আমি পালাই। আমার ছেলের এ কি হয়ে গেল? হ্যাঁ? হ্যাঁ? সাধু বাবা কই? এখানেই তো ছিল। সাধু বাবা মনে হয় পালাইছে। যে গুড্ডু বাবার জন্য আমার ছেলের এরকম হইলো, ওই গুড্ডু বাবার আজকে 12টা বাজাবো। মোস্তাক, ওই গুড্ডু বাবার কোন জায়গায় আছে আমাকে নিয়ে চল। ঠিক আছে চাচা, চলেন। আয়। চাচা, এই সে গুড্ডু বাবা। এটা গুড্ডু বাবা। এই গুড্ডু বাবার জন্য আমার ছেলের আজকে এরকম হয়েছে। চাচা, চাচা কি হইল আপনার? চাচা কি হইল আপনার? চাচা, চাচা কি হইল আপনার? চাচা, চাচা, আল্লাহ, চাচারও তো এরকম হয়ে গেল। এখন কার কাছে নিয়ে যাই? আমাদের সেই ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতে হবে। এর সমাধান ইমাম সাহেব ছাড়া কেউ দিতে পারবে না। চাচা, ইমাম সাহেব, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ইমাম সাহেব, আমার শালবাগানের এক দেবতা আমার চাচাকে আসর করছে, একটু দেখেন। শালবাগানের দেবতা না কোন দেবতা আমি দেখতেছি। ওকে এখানে বসান। এই আপনি পানিটা ওখান থেকে নিয়ে আসেন, যান। একে আমি দেখতেছি। এইটা পানি নেন। এই এবার বল তুই কে? আমাকে পানি ছিটাবি না, একদম মেরে ফেলবো। দাঁড়া, তোর বাপ বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দাঁড়া দাঁড়া, আমি বলতেছি, দাঁড়া দাঁড়া। আমার নাম গুড্ডু বাবা, আমি ওই শাল বাগানে থাকি। বল, এর শরীরে তুই কি করতেছিস? এর ছেলে আমার ওখানে যায়, আমার স্থানে প্রসাব করছে, এই জন্য ওর ছেলেকে আমি ধরছি। ওর ছেলেকে ধরছো ভালো কথা, কিন্তু ওর বাবার শরীরে কি? আমি এর শরীরে ঢুকতাম না, কিন্তু এই বেটাও যায় আমার ওইখানে, আমার জিনিস ভাঙচুর করছে, আমাকে ডিস্টার্ব করছে, এই জন্য এই বেটাকেও ধরছি। হুজুর, এ নাকি দেবতা, একে নাকি মানত করে। কি রে, তুই কোন দেবতা হইছিস বল? এই, আমি কোনো দেবতা না। এই পৃথিবীতে দেবতা বলে কোনো কিছুই নেই। এই পৃথিবীতে আল্লাহ দুইজনকে সৃষ্টি করছে, তাদেরকে হিসাব নিবেন। 1 নাম্বার মানুষ, 2 নাম্বার জিন। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি চলে যাও। না, আমি যাব না, এই বেটাকে আমি মেরে ফেলবো। তুমি না আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তুমি একে কিভাবে মারবা? না, আমি অত কিছু বুঝি না, আমি ছাড়বো না, একে ছাড়বো না। যাবি না তাহলে তুই? দাঁড়া, তোর আমি ব্যবস্থা করতেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আপনি ওকে নিয়ে চলে যান, বাসায় যাওয়ার পর জ্ঞান ফিরলে ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে ইমাম সাহেব। যান, নিয়ে চলে যান।